সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল আমরা শান্তিনিকেতন থেকে সোদপুরে এসেছি। এসে দেখি আসলে আমাদের আসার একদমই ঠিক ছিল না যে আমরা সোদপুরে চলে আসব। হঠাৎ করে এই পরপর বৃষ্টি হওয়াতে, রাস্তা খারাপ হয়ে যাওয়াতে আমাদের এই ডিসিশন নিতে হয়েছে যে আপাতত আমরা সোদপুরে গিয়েই থাকি, তারপর বর্ষা শেষ হলে দেখা যাবে কি করব। তো তাড়াহুড়ো করে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়েছি। ওখানে আমরা থাকবো বলে মোটামুটি সব জিনিস নিয়েই চলে গেছি। এখানে এসে 2-1 দিন থাকার মতো জিনিসপত্র আছে। ফার্নিচারগুলো যেরম ছিল সেরমই আছে, ওখানে সব নতুন কিনে নিয়েছিলাম। তার মধ্যে আবার বেড়াতে যাওয়া ছিল, তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি গুছিয়েছি। সকালবেলা বেরোনোর সময় গোপালদের নিয়েছি। গোপালের সিংহাসনটা ঠিকঠাক ব্যাগে ঢুকছিল না। সিংহাসনটা ঢোকাতে গিয়ে দেখি গোপালের সব কোনো বাসনই আমি নিয়ে আসিনি। সেই কারণেই সোদপুরে গিয়েছিলাম গোপালের একটু থালা বাসন কিনতে। সেই কেনার সঙ্গে বেরোলে যা হয়, অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে, সেগুলো দেখাচ্ছি। আজকে 2জন দাদা এসছে আমাদের বাড়ি পরিষ্কার করতে। প্রায় 9 মাস বাড়িটা এমনি পড়ে আছে, তার মধ্যে একবার এসে আমরা পরিষ্কার করেছিলাম। এগুলো সব বাবুয়ের বাবার অফিসের, মানে পুরনো অফিসের আর কি, লেবার। যখনই বাবুয়ের বাবা ফোন করে তখনই ওরা সবাই মিলে চলে আসে। এক সময় তো 4-5 জনও চলে আসে। এতই ভালোবাসে ওরা বাবুয়ের বাবাকে, এখনো সব সময় ফোন করে, খবর নেয়। ওই মানুষটাই ওই রকম, আসলে সবাই ওকে ভালোবাসে। যাই হোক, তো ওরা এসেছিল, দাদারা পরিষ্কার করে দিচ্ছিল। সোদপুরে গেছিলাম সকালবেলা, যে কারণে কোনো কিছুই খাওয়া হয়নি। তাড়াহুড়ো করে গেছিলাম, নাহলে গোপালদের খেতে দিতে পারছিলাম না। কালকে এসে ওই নতুন যা বাটি ছিল খুঁজে পেতে তাইতেই খাবার দিয়েছি। এই জন্যেই সকাল সকাল গেছিলাম, কিছু খাওয়া হয়নি। ফিরে এসে খিদে পেয়ে গেছিল, বাবুই একটু মুড়ি চানাচুর শশা মেখে দিচ্ছিল। আর খুব ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। আর এতদিন ছিলাম না, সব তো ওলট পালট। তার উপরে কিছু কিছু জিনিস এনেছি, সেগুলোও নোংরা হয়ে পড়ে আছে। তো যাই হোক, আপাতত সব পরিষ্কার হয়েছে। এবার আস্তে আস্তে আমি গোছাবো। আর জিনিসপত্র তো এখনো অনেক কিছুই ওখানেই আছে, কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আরও নিয়ে আসতে হবে। হঠাৎ করে আমরা চলে এলাম, সত্যি ভীষণ অসুবিধা হয়ে গেছে আমাদের। আবার নতুন করে সমস্ত কিছু গোছাতে হচ্ছে। গোছানোটা তো আমাকেই করতে হয়, ওরা তো আর গোছাতে পারে না। ওরা গাড়িতে তুলে দেওয়া নামানো এগুলো করে, যা কিছু গোছানো সমস্ত কিছু আমাকেই গোছাতে হয়। আবারও যেতে হবে, মাঝে মাঝেই যেতে হবে ওই বাড়িতে। এখন আপাতত সব পরিষ্কার টরিষ্কার হয়েছে। এরপরে কালকে ফিরেও আমি রান্না করিনি, আজকেও রান্না করিনি, কেনা খাবারই খাচ্ছি, কেননা এখনো সব ওলট পালট হয়ে আছে। আর এই যে সোদপুরে গিয়ে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেল, গোপালের থালা গ্লাস কিনতে গিয়ে। 2টো গ্লাস নিলাম, 4টে ছোট ছোট প্লেট কিনেছি। আর আমার তো এই জল দেওয়ারগুলো গ্লাসগুলো ওখানে সব রুপোরই আছে, ওগুলো নিয়ে আসবো, ওই জন্যে 2টো গ্লাসই কিনেছি। আর হঠাৎ করে একটা খুব ভালো জিনিস নিয়ে চলে এসেছি। জানি না আমার মাথায় কি হলো, কিনতে কিনতে ওটা খুঁজলাম, পেয়েও গেলাম, আমি নিয়ে চলে এসেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এই সব টুকটাক এই ক্লিপ, বালিশের ওয়ার, আর এই যে এগুলো গাড়িতে 30 না 35 টাকা করে পাপোশগুলো বিক্রি হয়, আমার থেকে 50 টাকা করে নিল। এগুলো টুকটাক এনেছি।
আর একটা খুব ভালো জিনিস, এই যে এই জিনিসটা দেখো, তোমরা কেমন হয়েছে আমাকে জানিও। হঠাৎ করে আমার ইচ্ছে হলো এরকম একটা মহাদেবকে নিয়ে যাই, তো নিয়েও নিলাম। সব কিছু একটু গুছিয়ে নিয়ে ভালো দিন দেখে মহাদেবকে স্থাপন করব। আমার আরো মহাদেব আছে, তোমরা দেখেছো। হঠাৎ মনে হলো এইরকম একটা মহাদেব নিই, তাই নিয়ে চলে এসেছি। সবই ঠাকুরের ইচ্ছে, হয়তো ঠাকুরের আসার ইচ্ছে হয়েছিল তাই চলে। বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম ছাদে। খাওয়া দাওয়া বলতে বাবুই অর্ডার দিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের একটা ডিশ। খাবারটা মোটামুটি ভালোই ছিল। কালকেও ছাদে এসছিলাম একবার, আজকে সকালবেলা বিকেলবেলা এসে দেখি এই যে তোমাদেরও দেখাচ্ছি গাছগুলো, কিছু কিছু গাছ বেশ ভালো আছে। ড্রাগন গাছটা তো খুবই ভালো আছে। আর এই লিলির বাল্বগুলো মাটির নিচে ছিল, কি সুন্দর ফুল ফুটে আছে। আর কদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে নিশ্চয়ই। এখানে সজনা গাছটাও খুব ভালো হয়ে আছে। আর এই গাছগুলো আমি ওই যে ছাদে রেখেছিলাম, আমার শেডের গাছগুলো, কিছু কিছু গাছ তুলে নিয়ে চলে এসেছি। এখন এই ছাদে আবার লাগিয়ে দেব। ওখানে তো আমি অনেক গাছ, অনেক টব নিয়ে গেছি, তাও দেখো আমার এখানে এখনো এত টব রাখা আছে। প্রচুর প্রচুর গাছের তো নেশা আমার। তো আমি বাবুইকে বলছিলাম এইবারে গিয়ে আর বেশি গাছ করব না। বাবুই বলছে আবার তুমি ছাদ ভরে দেবে। আসলে গাছের একটা মানে নেশারই মতো, ভাবি যে আর বেশি লাগাবো না, আর হয়তো পরিশ্রম করতে পারবো না, কিন্তু ওই দেখতে 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 আবার ছাদ ভরে যায়। ওদিকে আকাশে আজকেও খুব মেঘ করেছে, তাই তাড়াতাড়ি করে গাছগুলোকে সব লাগিয়ে দিলাম। এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে, কিন্তু আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের বাড়ির একদম পাশে গঙ্গা, যে কারণে আকাশটা একটু অন্যরকম লাগে। দেখবে যেখানে সমুদ্র থাকে, গঙ্গা থাকে, সেখানের আকাশটা কিরম একটু অন্যরকম লাগে। দেখলেই মনে হয় যেন ওর কাছে অনেক জল আছে, এটা দেখলে বোঝা যায়। আর আমাদের পাশেই গঙ্গা, তাই আকাশটাও খুব সুন্দর লাগে দেখতে। গঙ্গার পাশে সূর্য ডোবাটাও অপূর্ব লাগে। তো আজকে আর কিছু করিনি, এখানেই শেষ করে দেবো ভিডিওটা। যতটুকু যা করেছি ফিরে এসে তোমাদের দেখালাম। আর ওই কপালের থালাটা নিয়ে আসিনি, থালা গ্লাসটা, এটা আমার খুব ভুল হয়ে গেছে। আজকে বিদায় নেব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।